Disclaimer: This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by the channel is meant for an education purpose only. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ফিল্মি বাংলা। তো ফ্রেন্ডস, আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করবো সেই মুভিটির নাম হচ্ছে সাথী। তো সাথী বেঙ্গলি মুভিটাকে আজকে এক্সপ্লেন করবো, যে এর গল্পটা কী আছে, এই মুভিতে কে কে অভিনয় করেছেন এবং এর গানগুলো কী আছে সেগুলো নিয়ে আলোচনা করবো এই ভিডিওর মধ্যে। চলো ফ্রেন্ডস, বেশি কথা না বলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো ফ্রেন্ডস, আমি এখানে লিখে রেখেছি সাথী। সাথী অনুবাদ পার্টনার হলো 2002 সালের ভারতীয় বাংলা ভাষায় মিউজিক্যাল রোমান্টিক ড্রামা ফিল্ম, যা সহরচিত এবং হরনাথ চক্রবর্তী পরিচালিত। শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ব্যানারে শ্রীকান্ত মোহতা এবং মহেন্দ্র সোনি প্রযোজনা করেছেন। এতে জিতের অভিষেক হয়। প্রিয়াঙ্কা, উপেন্দ্র ও রঞ্জিত মল্লিক প্রধান ভূমিকায় অভিনয় করেন। এটি 1999 সালে তামিল চলচ্চিত্র থুল্লাথা মামনা মুম থুল্লুমের রিমেক। তো প্লট সম্পাদনা বলতে গেলে মানে এই মুভির যে গল্পটা সেটা আমি বলছি তোমার দিকে। তো প্লট সম্পাদনা হচ্ছে, বিজয় রায় একজন উচ্চাকাঙ্ক্ষী প্রতিভাবান গায়ক, যিনি বর্ধমান জেলার একটি গ্রামে বসবাস করেন। তার একজন যন্ত্রশীল ও স্নেহময়ী মা এবং একজন সহায়ক ভাই ছোট্টু আছে। তিনি একজন মিউজিক্যাল ডাইকুনের ডাকে কলকাতায় আসেন, কিন্তু অবশেষে যখন তিনি তার বাড়ি পৌঁছন, বিজয় তার পরামর্শদাতাকে মৃত দেখে হতবাক হন। তিনি মদ্যপ কেষ্টদার কাছে আশ্রয় নেন, যার সোনার হৃদয় রয়েছে। তিনি সমবয়সীদের একটি দলকে স্থাপিত করেন এবং তারা সবাই একটি বীমা কোম্পানির জন্য কাজ শুরু করেন। ইতিমধ্যে বিজয় সোনালীকে দেখে, যে তার দাদির মতো এই একই এলাকায় থাকে। সোনালী বিশেষভাবে বিজয়কে চেনে, সে তাকে কখনো দেখেনি, কিন্তু বিজয় যখনই তার নম্বর উচ্চারণ করে, সেগুলোকে অত্যন্ত আগ্রহের সাথে শোনে এবং তার প্রবল ভক্ত হয়ে ওঠে। কিন্তু যখনই বিজয় এবং সোনালী একে অপরের সাথে শারীরিকভাবে দেখা করে, দুর্ঘটনা ঘটে যা সোনালীকে ভুল বোঝায়। এইভাবে সোনালী তার অবচেতনে বিজয়ের একটি ভিন্ন চিত্ত। তিনি বুঝতে পারেন না যে তিনি তাকে প্রশংসা করেন। সে একই ব্যক্তি যাকে তিনি ঘৃণা করে। ঘটনা থমকে যায় যখন গুন্ডাদের সাথে লড়াইয়ের সময় বিজয় ঘটনাক্রমে সোনালীকে তার কলেজের সিঁড়ি থেকে ধাক্কা দেয় এবং সে অন্ধ হয়ে যায়। বিজয় যখন এই কথা জানতে পারে তখন সে ভেঙে পড়ে। তারপর শুরু হয় ত্যাগ ও ভালোবাসার ধারাবাহিক। আর্থিকভাবে সংকুচিত সোনালী এবং তার দাদিকে ভাড়া দিয়ে সাহায্য করে। সে দুজনকে তাদের মেসে নিয়ে আসে যখন তাদের বাড়িওয়ালা তাদের বের করে দেয়। অবশেষে সোনালীর চোখের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ফি এবং খরচ বরাদ্দ করার জন্য সে মূল্যবান আংটিটি বিজয়ের মায়ের উপহার বিক্রি করেন। এমনকি তার মায়ের মেয়াদ শেষ হয়ে গেলেও সে বিষয়টি সবার কাছে গোপন রাখে এবং সোনালীকে চোখের সার্জনের কাছে নিয়ে যায়, সেখানে তিনি জানেন যে সোনালী তার দৃষ্টিশক্তি ফিরে পেতে পারে যদি তার একটি তীব্র এবং জটিল অপারেশন হয়। 50,000 মূল্য অর্জনের জন্য বিজয় গোপনে তার একটি কিডনি বিক্রি করার নিয়তি নিয়ে বিশাখাপত্তনে চলে যায়। বিজয় একজন কণ্ঠশিল্পী হওয়ার জন্য তার আবেগকে উৎসর্গ করে এবং সোনালীকে তার গায়ক হওয়ার স্বপ্ন পূরণ করতে গোপনে সমর্থন করে। যখন সোনালী রেকর্ডিং স্টুডিওতে তার প্রথম কর্মজীবনে সফল হয়, বিজয় ভাইজাগ রেলওয়ে স্টেশনে প্ল্যাটফর্মে একজন সন্ত্রাসী হিসেবে গ্রেপ্তার হয়। এইভাবে বিজয় অর্থ দিয়ে সোনালীকে দৃষ্টিশক্তি ফিরে পায় এবং একজন বিখ্যাত গায়িকা হয়ে ওঠে। যখন বিজয়কে 5 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়, সে যেদিন তার সাজা শেষ করে ফিরে আসে, সেদিন সোনালী তার মিউজিক্যাল কনসার্টে যোগ দেয়। বিজয় হাওড়া স্টেশন পৌঁছানোর পর সোনালীর বিশাল কাটআউটের হোর্ডিংয়ে চোখ পড়ে। তিনি ঘটনাস্থলে পৌঁছন, কিন্তু যখন তিনি সোনালীর সাথে যোগাযোগ করার চেষ্টা করেন এবং তাকে ব্যাখ্যা করেন যে তিনি তার বিজয়, তখন নিরাপত্তার দ্বারা নির্মমভাবে আঘাত করার হয়। কেষ্টদা এবং বিজয়ের বন্ধু সন্ধিক্ষণে উপস্থিত হয়। তারা সোনালীকে সত্যটা বুঝিয়ে দেয়। সোনালী বুঝতে পারে যে সে
যাকে অবহেলিত করছে তা হলো তার দীর্ঘদিনের হারানো ভালোবাসা। উল্লাসিত জনতার মধ্যে তারা পুনরায় মিলিত হয়। তো এই মুভির কাস্ট সম্পর্কে বলতে গেলে মানে এই মুভিতে কে কে অভিনয় করছেন সেগুলো সম্বন্ধে আমি বলবো। তো কাস্ট সম্পাদনা বিজয় রায় চরিত্রে এই মুভিতে অভিনয় করছেন জিৎ। বর্ধমানে একজন উচ্চাকাঙ্ক্ষী গায়ক সোনালী চরিত্রে প্রিয়াঙ্কা ত্রিবেদী। বিজয়ের প্রেমের আগ্রহ, যিনি পরে কলকাতায় একজন প্রখ্যাত গায়ক হয়ে ওঠেন। কেষ্টদা চরিত্রে রঞ্জিত মল্লিক। সোনালীর দাদির চরিত্রে অনামিকা সাহা। রাজেশ শর্মা বিজয়ের বন্ধু চরিত্রে কাঞ্চন মল্লিক। বিজয়ের মায়ের ভূমিকায় সুমিত্রা মুখোপাধ্যায়। সোনালীর বন্ধু চরিত্রে পুষ্পিতা মুখোপাধ্যায়। শ্যামল দত্ত রক ব্যান্ডের সদস্য কেমিও হিসেবে প্রেমজিৎ মুখার্জি। রক ব্যান্ডের প্রধান সদস্য কেমিও হিসেবে সান্নিক চ্যাটার্জি। কেষ্টদার স্ত্রী চরিত্রে সঙ্গমিত্রা বন্দ্যোপাধ্যায়, রমেন রায় চৌধুরী। তো এই মুভির সাউন্ডট্র্যাক সম্বন্ধে বলতে গেলে মানে এই মুভির গানগুলো কী কী ছিল সেগুলো সম্বন্ধে আমি বলবো। তো এই মুভির সাউন্ডট্র্যাক নম্বর, টাইটেল, গায়কদের দৈর্ঘ্য। তো সাথী মুভিতে ফার্স্ট যে গানটি হচ্ছে হে বন্ধু, মনুর গাওয়া 0:6:09 এই গানের লেন্থ। 2 নম্বর গান হচ্ছে বলবো তোমায়, মনু অনুরাধা শ্রীরামের গাওয়া এই গানটি 0:5:23 এই গানের লেন্থ। 3 নম্বর হচ্ছে আলাপ, স্বর্ণলতার গাওয়া। 4 নম্বর হচ্ছে ই ভালোবাসা, মানুর গাওয়া 0:5:33 এই গানের লেন্থ। 5 নম্বর গান হচ্ছে হে বন্ধু, রিপ্রাইজের গাওয়া। হে বান্ধু রিপ্রাইজ মনুর গাওয়া এই গানটি। 6 নম্বর গান হচ্ছে পোড়াবাসি, ডাক দিয়ে যায়, স্বর্ণলতা প্রভাকরের গাওয়া। স্বর্ণলতা ও প্রভাকরের গাওয়া 0:3:48 এই গানের লেন্থ। 7 নম্বর হচ্ছে এই গান, মানুর গাওয়া 0:5:38 এই গানের লেন্থ। 8 নম্বর গান হচ্ছে হে বন্ধু, মহিলা সংস্কার, অনুরাধা শ্রীরামের গাওয়া 0:6:12 এই গানের লেন্থ। 9 নম্বর হচ্ছে যুগে যুগে সভ্যদলাই, মনুর গাওয়া 0:45 এই গানের লেন্থ। 10 নম্বর হচ্ছে জানি না কোথায় আছো, মানুর গাওয়া 0:4:00 এই গানের লেন্থ। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে ভিডিও যদি ভালো লাগে দেখে তো প্লিজ ভিডিওতে একটা লাইক করবে। চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন থাকো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। পাশে থাকা বেল আইকনটাকে দেবে অল সিলেক্ট করবে, যখন আমি কোনো ভিডিও আপলোড করবো সর্বপ্রথম নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছাবে। চলো ফ্রেন্ডস, দেখাচ্ছে নেক্সট ভিডিওতে।